ফুটবল খেলা এমন একটা খেলা যেই খেলা একা কখনোই খেলতে পারবেন না। একা খেলে আপনি কখনো গোল দিতে পারবেন না, ঠিক আছে? একা এই বল খেলা আপনি মাঠে টিকতে পারবেন না। বাংলাদেশের কিছু প্লেয়ারদেরকে আমি দেখলাম যারা নিজেই গোল করার চেষ্টা করছে এবং যে গোলগুলা হওয়ার চান্স ছিল সেই গোলগুলাকে মিস করছে। হ্যাঁ, শটগুলা ঠিকঠাক মতো নিতে পারে নাই। এরকম অনেকগুলা পাস আছে যে পাসগুলা আসলেই মানে একদমই মিস্টেক করছে, ঠিক আছে? তাছাড়া গোলের মানে যেখানে গোল শট দিবে ওই মুহূর্তে মানে ইজি আরেকটা প্লেয়ার দাঁড়ায় আছে, তার কাছে বল না দিয়ে সরাসরি গোল মানে গোলের দিকে হিট করা এবং লক্ষ্যভ্রষ্ট হয়ে অন্যদিকে চলে যাওয়া বল, ঠিক আছে? আপনি যখন একটা বল নিয়ে মানে অনেক দ্রুত যাইয়া যখন শট করতে চাইবেন মানে সম্ভবতই ওই শটটা আপনার লক্ষ্য স্থির হবে না, আপনি গোল পোস্টে নিতে পারবেন না। আপনি যদি ওই শটটাকেই একটা পাস দেন বা আরেকজনের কাছে দেন, সে যদি ফ্রি থাকে, অবশ্যই যার কাছে বল থাকে না সে ফ্রি থাকে, আর যে বল নিয়ে যায় সে তো ব্যস্তই থাকে। সো পাস অ্যাকুরেসিটা ঠিক রাখা আপনাকে বল খেলতে হবে, ঠিক আছে? বাংলাদেশ অসম্ভব ভালো একটা দল, আমি মনে করি সিঙ্গাপুরের থেকেও ভালো একটা দল, ঠিক আছে? বাংলাদেশের কিছু ভুলের জন্য আজকে গোল খাইছে এবং গোলটা মানে খাওয়ার পরে তারা আর মানে ওইভাবে করতে পারে নাই, ঠিক আছে? তো বেশি ভালো খেললে যা হয় আর কি, গোল খায় ওই রকম হয়েছে বাংলাদেশের সাথে। তবে আমি বলবো বাংলাদেশ প্লেয়ারদের কাছে বলবো যে আপনারা যেই খেলা খেলতেছেন মানে আপনাকে খেলা কেউ শিখাইতে পারতো না, ঠিক আছে? খেলা নিজে থেকে শিখতে হবে এবং নিজে বেশি প্র্যাকটিস করতে হবে, ওই অনুযায়ী আপনার স্কিল ডেভেলপ করতে হবে, নিজেকে ডেভেলপ করতে হবে। হ্যাঁ, কোচ আপনাকে যতই শিখাই দেখ আপনি শিখতে পারবেন না যদি নিজে চেষ্টা না করেন, ঠিক আছে? তো আজকের খেলার মধ্যে লাস্ট মুহূর্তটা আমার খুব ভালো লাগছে। আমার মনে হয়েছে যে বাংলাদেশ পুরা ম্যাচের মধ্যেই এইভাবে খেলবে, ঠিক আছে? খেলার ক্ষমতা রাখে কিন্তু খেলে নাই, প্রথমার্ধে গেছে, ঠিক আছে? তো দ্বিতীয়ার্ধের অনেক টাইম চলে গেছে, যখন দেখতেছে যে গোল দুইটা খেয়ে ফেলছে, হ্যাঁ, তারপরে মানে ঘুম ভাঙছে, হুশ হইছে, ঠিক আছে? তারপরেও গোল পোস্টের সামনে যাইয়া, ঠিক আছে, ঠিকঠাক মতো শট দিতে পারে নাই, হ্যাঁ, পাস দিতে পারে নাই, মানে পাস অ্যাকুরেসি একদমই বাজে ছিল। আপনি যদি পাস ঠিকঠাক মতে দিতে না পারেন তাহলে আপনি ওই ম্যাচ কখনোই জিতে পারবেন না। হ্যাঁ, আমি মনে করি যে আপনি মাঠে থাকা অবস্থায় যত বেশি পাস নিবেন, ঠিক আছে, আপনার স্কিল তত বাড়বে। মাঠে যারা ছিল, হামজা চৌধুরী ছিল অভিজ্ঞ খেলোয়াড়, আর অনেকেই ছিল যারা মানে উন্নত মানের ফুটবল খেলে, তাদেরকে আমি বলবো যে আসলেই আপনাদের এই বিষয়গুলো প্রত্যেকটা প্লেয়ারকে জানানো উচিত যে পাস হচ্ছে ফুটবলের একটা গুরুত্বপূর্ণ অংশ। আপনি যত পাস দিবেন এবং নিবেন, ঠিক আছে, আপনি দেখা যাচ্ছে যে আপনি একজন আর 1 বাই 1 পাস খেলতেছেন, হ্যাঁ, হঠাৎ করে দেখতেছেন একটা প্লেয়ার ফ্রিতে আছে, হ্যাঁ, একটা লং পাস দিয়ে দিতে হবে, এইভাবে বল খেলতে হবে ভাইয়া। বাংলাদেশের ফুটবল খেলায় আজকে হারছে বাংলাদেশ। রাকিব কয়েকটা বল মিস করছে, গোল মিস করছে, একটা গোল দিছে, তারপরে ওটা হইতো না, ঠিক আছে? আর বাংলাদেশ প্রথম যে গোলটা খাইছে, হামজা চৌধুরী চেষ্টা করছিল বলটা ফিরাই দেওয়ার জন্য কিন্তু পারে নাই, আনফর্চুনেটলি ওইটা আসলে জালেই রয়ে গেছিলো। আমার মনে হয় শটটা খুব দারুণ ছিল। এরকম আমি ওর অনেক খেলা দেখছি লেস্টার সিটিতে যখন খেলছে, তখন কিন্তু ওর অনেকগুলো রেকর্ড আছে, যে তার মধ্যে একটা অন্যতম রেকর্ড হচ্ছে হামজা চৌধুরীর যে মানে গোল ঢুইকে গেছে ওই গোলটাকে সে ফিরাই দিছে, এরকম রেকর্ডও আছে। হ্যাঁ, তো আমি বলবো যে বাংলাদেশ আজকে যে সিঙ্গাপুরের সাথে যে ম্যাচটা হারলো তার অন্যতম কারণ হচ্ছে তারা পাস ঠিকঠাক মতো দিতে পারে না, পাস লেনদেন করতে পারে না, 1 বাই 1 পাসে খেলতে পারে না, ঠিক আছে? আমার কথা হলো যে 1 বাই 1 পাস খেলে একটা লং পাস বের করে বলটাকে মানে রিলিজ করে দিতে হবে, এইভাবে বল খেলতে হবে। আচ্ছা, যাই হোক, হাইরা গেছে, এখন আর কিছু বলার নাই, অনেক ভুল আছে খেলার মধ্যে। আর আপনি মাঠে একা প্র্যাকটিস করে কখনোই খেলা শিখতে পারবেন না, আই এম শিওর, ঠিক আছে? আই এম শিওর আপনি মাঠে একা প্র্যাকটিস করে কখনোই খেলা শিখতে পারবেন না। আপনি যেই খেলাটা একটা টিমের সাথে খেলে শিখতে পারবেন। সো এই খেলার মানে সিঙ্গাপুরের ম্যাচের থেকে যদি আপনি শিক্ষা না নিতে পারেন তাহলে আমি মনে করবো যে আপনি ব্যর্থ। সো আমার মনে হয় কয়েকটা প্লেয়ার যেই রকম খেলছে
অনেক ভালো খেলছে। আর কিছু প্লেয়ার যেগুলো খেলছে, ঠিক আছে, আমি যদি ওই জায়গায় থাকতাম আমি ওদের থেকে ভালো খেলতাম। আমি স্পেশালি পাসের ক্ষেত্রে মানে অ্যাকুরেট পাস আমি অনেক ভালো দিতে পারি, ঠিক আছে। আর পাস অলওয়েজ আমি নিতে পারি। সো এটা হচ্ছে বাংলাদেশ টিমের জন্য একটা ব্যাড লাক, আজকে হাইরা গেছে। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।